কাস্টমার কিন্তু বলবে না আমার সাথে পানি দেবো, বলবে ওরা বলবে না, কাস্টমার বলবে না আমি কোনোদিন আসা না, কাস্টমার বলবে আমার সাথে দাম দেয়। কেন অন হয় না সেটা তো কাস্টমার বলতে পারবে না, কিন্তু এটুকুই বলতে পারবে আমার সেট অন হয় না। তো আপনি যখন একটা সেট খুলবেন, খুলে কি করবেন, মাদারবোর্ডটা দেখবেন, ভালোভাবে চেক করে দেখবেন কোথাও ওয়াটার ড্যামেজের সাইন আছে কিনা, ওয়াটার ড্যামেজ কোনো দেখা যাচ্ছে কিনা। আমরা একটা স্টিকার কিনেছিলাম না আপনাদের, লিখি মাস পেপার সাদা থাকে, পানি ঢুকে ওটা লাল হয়ে যায়, দেখছিলেন? একটা কাগজের মধ্যে স্টিকার আছে, এই স্টিকারটা সবসময় সাদা থাকে, এখানে যদি পানি লাগে তাহলে এটা লাল হয়ে যায়। ওটা লাল হলে আমরা বুঝতে পারি কি এটা ওয়াটার, ঠিক আছে? এছাড়াও পানি যদি জমে থাকে ওই জায়গাটা কালারটাই চেঞ্জ হয়ে যায় না? একটা ক্যাপাসিটরের উপরে যদি কিছুক্ষণ পানি দিয়ে রাখি, কিছুক্ষণ পরে দেখবেন ক্যাপাসিটরের দুই পাশে যে সিলভার কালার, ওই দুইটার সিলভার কালার কিন্তু সিলভার কালার থাকে না, কালারটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক না? ওয়াটার ড্যামেজ দিলে আমরা বুঝতে পারি। আর হ্যান্ড্রপ হইলে আমরা আরেকভাবে বুঝতে পারি কি, অনেক কম্পোনেন্ট আছে খুলে পড়ে গেছে, কম্পোনেন্টের ডাইজ আছে, ওইখানে যে একটা ক্যাপাসিটর বসা ছিল, ওই বসানোর সেই ডাইসটা আছে দেখেই ক্যাপাসিটরটা নেই, এরকম হয় না? তো কাস্টমার কখনো বলবে না, কিন্তু খালি এইটুকুই বলতে পারবে যে আমার সেট অন। তো অন না হইলে আপনার কি করতে হবে, প্রথমে চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে। আমাকে যে বোর্ডটা দিচ্ছে আপনাদের মধ্যেই একজন দিচ্ছে, তার বোর্ডটা করবেন কি ফুল শট, অথচ দেখেন এখানে ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে? অনেকগুলো বাড়ি করে একসাথে অনেকগুলো কম্পোনেন্ট তো নাই স্যার, অনেকগুলো কম্পোনেন্ট নাই না, ওই কম্পোনেন্ট গুলো এখানে এসে জড়ো হয়েছে, ঠিক আছে? এটার কারণে একটা শর্ট হতে পারে, চোখে দেখছি আমার মেজারমেন্ট করার প্রয়োজন পড়েনি, এমনি পাই গেছি, ঠিক না? এইভাবে আপনারা প্রথমটা যে কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে দেখে নিন। কি দেখবেন, একটা সেট যদি আপনার কাছে নিয়ে আসে, একটা সেট কাস্টমার নিয়ে আসলে কি এমন ভাবে নিয়ে আসবে, আপনি কি দেখবেন, কাস্টমারের কাছ থেকে যখন নিবেন, নিয়ে আপনি সাইডগুলো দেখবেন। কেন দেখবেন? যদি হাত থেকে পড়ে থাকে সাইডে নিশ্চয়ই একটা স্পট থাকবে, তখন আপনি কাস্টমারকে বলতে পারবেন আপনার সেট হাত থেকে পড়ছে। কাস্টমার কিন্তু হাত থেকে ফালাইছিল অনেকদিন আগে, প্রবলেম তৈরি হয়েছে এখন, এটা হয়। পানিতে পড়ছিল অনেকদিন আগে, প্রবলেম তৈরি হয়েছে এখন। এই সমস্যাগুলো হবে, আপনারা পাবেন কাস্টমারের প্রবলেম এইরকমই পাবেন। কেমন পাবেন? অনেকদিন আগে পানিতে পড়ছিল, সে ওয়াশ করাইছে, এতদিন চলছে, কিন্তু ওয়াশ যে করাইছে, যে ওয়াশ করছে সে তো টিন গুলা ভিতরে আইসি গুলো ওয়াশ করে না, সে উপর থেকে ওয়াশ করে কোনো রকম কাস্টমার সার্ভিস দিয়ে দিচ্ছে। হাত থেকে পড়ছিল, হাত থেকে পড়ার সাথে সাথে কিন্তু প্রবলেম তৈরি হয় না, তৈরি হয় কখন? কিছুদিন পরে যায়, যখন একটা বল ডিসকানেক্ট হয়, কোনো রকম জায়গায় আছে, সে চলতেছে, ব্যবহার করতে 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 একটা সময়তে যা পুরো বলটাই ডিসকানেক্ট হয়ে যায়, তখন সেটা অন হয় না। এই রোগ এসে তারা বিভিন্ন ধরনের প্রবলেম দেখে। এই কারণে আমার কি করতে হবে, আগে ভালোভাবে সেট খোলার আগে দেখে নিব, সেট খোলার পরেও দেখে নিব। হ্যাঁ, ফিজিক্যাল ইন্সপেকশন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আপনার 50% প্রবলেম সলভ করে দেবে। যদি এটা মনে রাখেন, মনে রেখে যদি কাজ শুরু করার আগে আপনি চোখ দিয়ে ভালোভাবে দেখে নেন, আপনার 50% প্রবলেম সলভ করে দেবে। যেমন এটা আমার দেখতে 2 মিনিটও লাগেনি, আমি সাথে সাথেই দেখছি এখানে এটা একটা। এছাড়া এই আইসিটা করছিল, আইসির এই যে কোনাগুলো আমরা, এটার কারণে সব হতে পারে। আবার এমনও হতে পারে যে না, এটা নোজ পয়েন্ট ঠিক আছে, নোজ পয়েন্ট এখানেই থাকে, ঠিক আছে, উল্টা লাগাইলেও সব দেখা। এই দুইটা সেট দেখলাম। এরপরে হচ্ছে আর কি আছে, এখানে এখানে দেখা যাচ্ছে এই আইসির কোনাগুলো দেখছেন। আর আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে এই যে ক্যাপাসিটর একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এই যে আবার এখান থেকে দুইটা বের হবে, এই যে এগুলো সব লেগে আছে, ঠিক আছে? তো সব বের করার জন্য কি আমার মেজারমেন্ট করার প্রয়োজন পড়লো? জাস্ট আমি চোখ দিয়ে দেখলাম, এর মধ্যে এটা সব বের হবে। এই যে এখানে দেখেন, এই যে পিপিটি
না এটা শর্ট হয়নি, এটা আমার দুইটা বের হয়ে যাচ্ছে, তার মানে এটা লাগেনি, লাগার পর্যায়ে ছিল। এসি বলবে না এসে না, এটা বাইরে থেকে আসছে এসি। ঠিক আছে, তার মানে আমি প্রবলেম পাইছি কি এই এরিয়াতে পাইছি, আরেকটা কি পাইছি এটা ফাটল ধরছে, ঠিক না? আরেকটা কি পাইছি এখানে যে ভূমিকম্প হয়েছে, এর বাইরে আর কোথাও কিছু পাইনি। পাইছি আর কোথাও কিছু পাইনি, মানে ওরকম মেজর কোনো প্রবলেম নেই। এই যে এখানে এক্সট্রা কি করে আছে, একটা বল হয়ে আছে, বল। এই জিনিসগুলো হচ্ছে আপনারা ক্লিন রাখার চেষ্টা করুন সবসময়। আচ্ছা এখানে কি শর্ট কি দেখায়? ফুল শর্ট, ফুল শর্ট। ব্যাটারি কানেকশন দিলে ভোল্টেজ কমে যায়। পাওয়ার সাপ্লাই দেখেন তো, কি দেখায়? এই যে পাওয়ার সাপ্লাই সামনে ভোল্টেজ কমে যাচ্ছে, তাহলে ফুল শর্ট হয়ে আছে। এই তো আচ্ছা, তাহলে যেই সব জায়গাতে আমি প্রবলেমগুলো পাইছি সেই জায়গাগুলো ক্লিন করে দিই, তারপরে যে শর্ট আছে কিনা থাকে, তাহলে আমরা সেই শর্টগুলো সারার চেষ্টা করি। বন্ধ না চালু না কিছুই না, পাওয়ার লাইন প্রথম প্রবলেম পাইছি এই যে এখানে দেখেন একসাথে অনেকগুলো কম্পোনেন্ট লেগে আছে, ঠিক না? এই যে লেগে আছে। এখন এটাকে ছোটানোর জন্য কি করতে হবে? আমার এরকম লেগে থাকলে কি করবো? সোল্ডারিং ওয়্যার দিয়ে বিটগুলো সরাই নিতে হবে। সোল্ডারিং উইক বলে, ওয়্যারও বলে। আমি উইকই বলি, কিন্তু ওই আপনাদেরকে ওয়্যার বুঝাইতে বুঝাইতে ওয়্যারই বলতাম। আমি সবসময় উইকই বলতাম। ডিসোল্ডারিং উইক ছুটে গেছে, ছুটে গেছে না? ছুটে গেছে কিনা আমরা ফিচার ঢুকে বুঝতে হবে। এখানে আরেকটু আছে, ছুটে নেই, এখনো ছুটবে, এখন তো ঢুকে নেওয়া পর্যন্ত, এই কারণে ছুটে। তাহলে এটাকে কি করতে হবে? এখানে একটু প্লাস্টিক দিলাম, এখন আবার একটু ধরে দেখি ছুটে কিনা। নিজের সম্পত্তি মনে করে ধরে জামাইবো। এটা ছোট আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে হোটেল গান্ধী। হোটেল তো বললে ছুটে যাবে, ঠিক আছে? ছুটে নেই এখন। দেখা যায় স্যার, সেই ঘাটতে সেই ঘাটতে এখানে শর্টে আছে, ঠিক আছে? এখানে তো ছুটে গেছে, ঠিক আছে? আর কোথায় আছে বলেন?
ছাড়েন। আচ্ছা এগুলো আমরা পরে লাগাবো। আছে এটা বাঁকা, এটা বাঁকা থাকে, আরেকটার সাথে তো লাগেনি, আরেকটার সাথে লাগলে শর্ট সার্কিট হবে, না লাগা পর্যন্ত এটা বাঁকা থাকে। তাহলে আর কোনো প্রবলেম নাই। এখন আমরা চেক করতে পারি যেটা শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে আমরা কাজ শুরু করবো, না থাকলে কি করবো? পেজে লিখেন এই আরেকজনকে জন্য শর্ট পাইছিলেন, আপনি নিজে শর্ট বানিয়েছেন, ফুল শর্ট স্যার একটা হাফ শর্ট স্যার, হাফ শর্ট একটা নিয়েছি আমি আপনার ওই বডি তো রাখা আছে, ওগুলো আপনি নিজে বসে বসে প্র্যাকটিস করবেন। আচ্ছা এই যে স্যার এটা কি হাফ শর্ট না ফুল শর্ট? এই আইসি কি হইছে ধরা পড়ছিল ওটা বেশি, এটা কি হইছে? এই যে দেখেন ক্যাপাসিটরের মাঝখানটা শর্ট হয়ে গেছে, এগুলো আপনারা নিজেরা বানাইছেন। এই আইসি বল মেলে এটার সাথে লাগে, এটার সাথে লাগা আছে, এই যে এখান দিয়ে শর্ট হয়ে আছে, আর কি আছে এই আইসি থেকে এই যে বল মেলে গেছে, আর এই যে কয়েল ভিতরে তারগুলো দেখা যাচ্ছে, আর এখানে ভূমিকম্প হইছে এক বিল্ডিং আর এক বিল্ডিং এর উপরে এসে পড়ে আছে, মালিক নাই। হ্যাঁ না শর্ট হয়ে যাচ্ছে, আমরা তো খালি বলেন কি করব? এখানে শর্ট কর্নার রাখছে, আমি এটা শিওর এখানে যেটা শর্ট কর্নার রাখছে এটা বুঝেই যাচ্ছে, এখান থেকে বল বের হয়, এই যে বল বুঝতে পারছেন? ফ্রেশ কোনো বোর্ড নেই আপনাদের কাছে না? স্যার আছে, মানে এটা তো নিজের বানানো সব। যায় না নিচে লেগে আছে, যাইতেছে তো স্যার, ছেড়ে দিছে না? হ্যাঁ ছেড়ে দিচ্ছি। এটা কি ভোল্টেজ কমে যেত? কারেন্ট হাই হয়ে গেছে, এই অবস্থায় আমি কি করব? ব্যাটারি কানেকশন দিলাম, হাত দিয়ে ধরে দেখবো গরম হয় কোথায়, এই যে দিলাম, হাত দিয়ে ধরে দেখবো গরম হচ্ছে কোথায়। আমার এখানে কোথাও গরম হচ্ছে না, এই যে ধরে রাখছি না, ব্যাটারি কানেকশন দেওয়া আছে, এই যে ব্যাটারি কানেকশনে ভালোভাবে দেই তাহলে চলবে না। এই যে ব্যাটারি কানেকশন দিলাম,
এই যে নেগেটিভ এখানে দিয়ে দিলাম, বুঝছো? কোথাও গরম হচ্ছে না, এটা বারবার কিন্তু গরম হচ্ছে না। এই ধরনের সরবেল আমরা কি করবো? কি করবো? এই যে এদিকে এই যে কথা বলতেছে কি দেখা এখানে, বুঝছো? জি স্যার, কিন্তু কোথাও গরম হচ্ছে না। এখন এই শটটা আমি কিভাবে বের করবো? যেহেতু গরম হচ্ছে না, রজন দিলেও তো লাভ হবে, তাহলে আমার এটা বের করতে হবে কিভাবে? এটা বের করার একটা নিয়ম আছে। এই শটটা হচ্ছে আপনার হাই এম্পিয়ারের শট। এই পাওয়ার সাপ্লাই লোড নিতে পারে না, যার কারণে গরম হচ্ছে। তাহলে আমার লোড নেওয়ার জন্য কি করতে হবে? এম্পিয়ার বাড়াইতে হবে। এম্পিয়ার বাড়াইতে হবে। এখন আমরা তো ভোল্টেজ দিয়ে রাখছি 4.2, এম্পিয়ার বাড়াবো কি হবে? এম্পিয়ার এইটাকে শর্ট করে রাখলে তারপর আমি যদি হুইল ঘুরাই তাহলে আমার বাড়বে, সর্বোচ্চ বাড়বে কত? 3 এম্পিয়ার, এর বেশি তো হবে না। কিন্তু আমি যদি পজিটিভটা মাঝখানে দিয়ে দিই তখন তো কত এম্পিয়ার হবে? মনে নাই এক্স্যাক্টলি স্যার বলছিল। যাই হোক, কত এম্পিয়ার? হাই এম্পিয়ার। কত এম্পিয়ার আমার মনে নাই, 10 এর মধ্যে মনে হয় সম্ভব না, আমার মনে হয়। তাহলে এই শর্টটা বের করতে গেলে আমার সেম কাজটা কি করবো? পজিটিভটা মাঝখানে দিব, এই মাঝখানে দিয়ে আমার এম্পিয়ার বেড়ে গেল। স্যার এখন আপনারা খেয়াল করবেন, যদি অতিরিক্ত গরম হয় জবে বেড়ে যাবে, আর যদি অতিরিক্ত গরম না হয় এরপর আমরা আমাদের থার্মাল ক্যাম দিয়েও চেক করবো কোন আইসিটা নষ্ট, রজন থেরাপি দিয়েও চেক করবো কোন আইসিটা নষ্ট, কোনোভাবেই তাই, ঠিক আছে? আমি পজিটিভ লাইনটা দিলাম, নেগেটিভটা এখনো দিইনি। নেগেটিভটা আমি ছোট করে দেখা যাচ্ছে না? এম্পিয়ার হাই হয়েছে না? নিচে চলে আসছে স্যার। হ্যাঁ, না এই যে এই পাশে গরম, শর্টে কোথায় বানাইছে এটা আলাদা। গরম আছে শর্ট ছিল, এখানে গরম স্যার। এই পাশে গরম হচ্ছে। ও স্যার তাহলে আমরা প্রথমে থার্মাল ক্যাম দিয়ে দেখি, তারপরে হচ্ছে কি করবো? রজন দিয়ে দেখি। বুঝতে পারছেন? এই ইনভার্টার খুলে তারপরে দেখি। স্যার এটা কি কিনে নিতে হবে? এই এক্সট্রা এটা ডাউনলোড করে নেবেন অ্যাপস, কিনা লাগে? আর ডিভাইস, এই যে ডিভাইস ও আচ্ছা আচ্ছা। থার্মাল ক্যাম এটা 15,000 থেকে শুরু করে শেষ কোথায় বলতে পারতেছি না। এটার দাম হচ্ছে 34। আচ্ছা এই দেখেন আমি ধরতেছি, হ্যাঁ এখানে গরম হবে, ওখানে
যোগের মতো একটা সিম্বল থাকবে প্লাস সাইন রেড কালারের উপর। চার্জিং পয়েন্ট হয়ে যাবে, চার্জিং পয়েন্ট না, এটা তো আমি এখানে নেগেটিভটা ধরছি বলে এটা দেখাচ্ছি। এই যে নেগেটিভ এখানে তো এখানেও দেখাবো। ও আচ্ছা। ওই নাই হ্যাঁ আমি পছন্দ করি এই দেখ তাহলে এই দেখ আচ্ছা আপনার রক্ত করুন এসব যে এটা নিজে বানাইছে তো কোথেকে বানাইছে হ্যাঁ লেয়ার শট হলো এরকম হয়। আচ্ছা যাই হোক তারপর আমরা এই শট বের করতে পারবো, কিভাবে পারবো? আমার জায়গায় শট ছাড়লাম, এই যে স্যার দেখা যাইতেছে না, এই আইসিটা না, এই আইসির দিকে নিয়ে এই আইসির দিকে তো ক্যামেরা নিয়ে নিয়ে আসবে। এটা তো ভালো আছে স্যার। এখন দেখো না না স্যার, স্যার এখন তো আর দেখতেছি ভোল্টেজ কমতেছে না, কিছু করতেছে। আর এই ক্যামেরা দেখো বুঝছি এটা শর্ট দুইটা বন্ধ লাগে একটা রাখছে এই আইসির কন্ট্রোল সব একটা রাখছে আমি শিওর হ্যাঁ এগুলো দেখছি সুইচের সমস্যা না, সমস্যা হচ্ছে কি এই আইসির বল লেগে গেছে আর বুঝতো দেখেন আমি নরমালি হচ্ছে মিটার দিয়ে মেজারমেন্ট করার পরে কিন্তু হট এয়ার গান আমি হাতে নিই, কিন্তু এই বোর্ডের ক্ষেত্রে আমি উল্টাটা করতেছি, আগে হট এয়ার গান নিয়েছি। কারণ দেখি এই বোর্ডটার মধ্যে কেউ একজন কাজ করছে, তারপর সেই কাছে হয়তো করে এখানে কোনো একটা প্রবলেম তৈরি করে রাখছে। বল যদি একসাথে লেগে যায় পরে কিন্তু এই ধরনের শটগুলো দেখা দেয়, যে শটগুলো আপনার তোমার গরম হবে না, ফুটেও পাবে না। এটা বল কি বল না করে কি যাইতে বসে দিচ্ছেন খুলছিলেন আপনি না তো যেমন হলে কি হবে যেমন না এই যে আইসি এটা খুলছে না এটা আপনি খুলছেন এটা দিয়ে এমন হয়ে আছে আমাদের নর্মাল এই যে আইএমএন আছে এখানে কোনো দল লাগে আছে না লাগে আপনার কাছে কাস্টমার এমন বন্ধু আছে কখন জানেন 4-5টা দোকানে ঘুরতে কেউ ঠিক করতে পারে নাই, তখন আপনার কাছে বলতেটা আছে দেখতে এমনই হবে ঠিক আছে। 4-5টা দোকানে ঘুরতে চেষ্টা করছে 4-5টা দোকানে তারা ঠিক করতে পারে নাই, তখন আপনার কাছে ভোটটা যেমন আসবে দেখতে ঠিক এমনই হবে। মগুলো মিলে দিলাম হ্যাঁ এখন দেখুন নর্মালি জাস্ট দেখাচ্ছি আমরা
অনেক সময় লেয়ার কমে যায়, বস্তুর জায়গায় লেয়ার করে। আপনি ইন্ডিভিজুয়াল বস্তুগুলো থাকেন, সকাল থেকে এখন এটা গরম হচ্ছে, এখন কিন্তু গরম হয়নি, হাই টেম্পারেচার গরম মানে পাইনি, এখন এটা গরম হচ্ছে, ঠান্ডা হোক, ঘরটার দিয়ে কাজ করছি, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে এটা গরম হবে, উপরে রাখলাম, ঠান্ডা হলে এটা নিয়ে কাজ করছি, আমি হাতটাকে পাশাপাশি হাতটাকে ছেড়ে দিই। হাতের কথা আমাকে বললেন না, কথাটা আপনার যদি কিছু বলেন। বাপের চাপ দিলে যে রিডিং হচ্ছে তারপরে বলতে মারতে হবে। বাপের চাপ দিলে যে রিডিং হচ্ছে এটা অনওয়ার্ড হচ্ছে। চাপ দেওয়ার আগে যদি কোনো রিডিং দেখায় ওটাকে বলতে হবে। অনফ্রিজে চাপ লেগে গেলে 80 মিনিট মধ্যে, আর যখন অনফ্রিজ ছেড়ে যায় তখন দিয়ে তার মানে আপনার কাছে আপশন নাই, কারো কাছে আপশন নাই। নিজে বানান নাই তো, না বানাই নিয়ে আসেন। ঠান্ডা হয়নি এরপর দেখতে পারবেন এরপর প্রিপেয়ার করার একটা নিয়ম শিখছেন। আচ্ছা, এই সেটটা মানে পাওয়ার আইসিও করছিল, আমার মনে একটা পাওয়ার আইসিও করছিল। হ্যাঁ, এটা পাওয়ার আইসিও করছিল। এটা কি নোট পয়েন্ট না আইসি ফুইটা মনে হচ্ছে? উল্টা লাগা রাখছে, আমরা সব কিছু লাগাই উল্টা লাগা রাখছে। তুমি নোট পয়েন্ট দেওয়া আছে স্যার, এটা কানবো 11 টাকা 11 টাকা। আপনি ওই আপনার চোখের কানটা যেখানে দেখাইছিলেন আপনার চশমা ঠিক করে নিয়ে আসবেন, ভুল রাখেন। আর আমি আগে যে পাওয়ারটা সেট করে দিয়েছিল ডাক্তারে, এই যে নোজ পয়েন্ট থাকার কথা এখানে নিচে নেই।
জন্যই তো আমরা শর্ট খুঁজে পাই না। ঠিক আছে, আর যদি মনে করেন যে ডাক্তার দেখাবেন না তাহলে পুরো মাঝখান আপনি নিজেও মনে হয় এটা দাগ দিয়ে নিয়েছিলেন, আপনি নিজেও এখানে একটা দাগ দিয়ে নিয়েছিলেন, তুলে বসাইছেন। ঠিক আছে, এটা বলবে এখানে কার কাছে যেন ফুল শট আছে। শর্ট নাই কারণ বোর্ডের উপর আপনারা ভালো অত্যাচার করেন। আচ্ছা দেখি আমি ধরছি কোথায় পজিটিভ ডিপেন্ডেন্ট, আমি পাওয়ার সাপ্লাই পজিটিভ ধরছি কোথায় ডিপেন্ডেন্ট, ব্যাটারি পজিটিভ লাইনে নেগেটিভটা থাকলো, আমি পজিটিভ দিলাম তাহলে কি করব, পজিটিভটা দেবো কোথায়, পজিটিভটা এই যে পজিটিভটা আর এটা দেবো কোথায়, এটা তো ব্যাটারি পজিটিভ লাইনে ধরছি না তখন, এখন ব্যাটারি পজিটিভ লাইনে ধরবো না ধরে আরেকটা জায়গায় ধরবো, এটা কোন জায়গায় হতে পারে যতগুলো আছে সেগুলোতে পাবো। তাহলে আমি এখানে যে ফিল্টারের মাথায় লাগাই নিচ্ছি, লাগাই কি করবো, এখানে ধরবো পজিটিভ কি দেখায়, এই শর্টটা আমার প্রাইমারিতে না সেকেন্ডারি, যদি প্রাইমারিতে হইতো তাহলে ফুল শটই দেখে, এই হাফ শটটাই ফুল শট দেখে। বুঝতে পারছি, আমি ব্যাটারি কানেক্ট করে যখন ধরছি কত দেখাচ্ছে 60, যদি এটা প্রাইমারি সেকশনে শর্ট থাকতো আমি এখন ধরছি কোথায় কয়েলে ধরছি, প্রাইমারি সেকশনে শর্ট থাকলে এই শর্টের পরিমাণটা বেড়ে যাবে, যেহেতু পারে নাই তার মানে আমার প্রাইমারিতে শর্ট না, এই শর্টটা হচ্ছে সেকেন্ডারি, কনফার্ম হয়ে গেল, মানে শর্ট কোথায় প্রাইমারিতে না সেকেন্ডারি সেটা কনফার্ম হয়ে গেল। কিভাবে হয়েছে, বিপিএস কয়লার দ্বারা সেম রিডিংই পাই, সেম ডিভাইডার যে রিডিং ছিল ডিপিএইচ এর সেম রিডিং, তার মানে আমার প্রাইমারি সেকশনের সমস্যা সেকেন্ডারি না, সবটা কি হাফ শট, এটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে আমি সেকেন্ডারি কোথায় চেক করব বলেন, সেকেন্ডারিতে সবগুলো আমি চেক করব কোথায়,
লাইনগুলো সিপিইউতে গেছে। পাওয়ার আইসি থেকে সিপিইউতে গেছে। তাহলে আমার কাজ শুরু হবে কোথা থেকে? পাওয়ার আইসির আউটপুট থেকে শুরু হবে। আমি ইনপুট তো আমি ভোল্টেজ পাচ্ছি, ঠিক না? তাহলে আমি ভোল্টেজ চেক করি, ইনপুট ভোল্টেজ পাচ্ছি কিনা মিটারটা দেন। দেখেন তো ইনপুট ভোল্টেজ আছে কিনা। ইনপুট ভোল্টেজ কোথায় থাকবে? থাকে কোথায়? বিভেদ লাইনে। আমি এই যে বিভেদ কয়েলের দোলন ধরে আছে। তাহলে আমার প্রাইমারি সেকশনে শর্টটা নাই। যদি শর্ট থাকতো 4.2 এর জায়গায় 4 দেখাইতো, 3.8 দেখাইতো, 3.5 দেখাইতো, অথবা 0.0 দেখাইতো, ঠিক না? তাহলে আমার প্রাইমারি সেকশনে শর্টটা নাই। শর্টটা কোথায়? সেকেন্ডারি। তাহলে আমার কি করতে হবে? এই পাওয়ার আইসির আউটপুটে চেক করতে হবে। এই পাওয়ার আইসির আউটপুট, পাওয়ার আইসির ইনপুটের ভোল্টেজ কিন্তু পাবেন। কত পাবেন? ভিপিএস ভোল্টেজ। পাওয়ার আইসির ইনপুট। এখন ইনপুট আমি ডায়াগ্রাম ছাড়া দেখতেছি কিন্তু আছে। আমি কিন্তু ডায়াগ্রাম ছাড়াই দেখতেছি। ডায়াগ্রাম ওপেন করছি করি না। আপনারাও এইভাবে চেক করতে পারবেন। কিভাবে করবেন? এটার চারপাশে কোনো না কোনো একটা ক্যাপাসিটর আমার ভিপিএস ভোল্টেজ দেখাবে। একটা না, দুই তিনটা তো দেখাতে পারে। আপনি সেটা পাইলে ধরে নেবেন আপনার ইনপুট ঠিক আছে, পাওয়ার আইসি ঢুকছে ঠিকই। এখন পাওয়ার আইসি থেকে বের হওয়ার রাস্তায় নিশ্চয়ই শর্ট আছে, যার কারণে এখানে আমার অটো রিডিং যায়। ক্লিয়ার? তাহলে আমি এটা ইনপুটটা পাইছি যে ভিপিএস ভোল্টেজ দেখাচ্ছে 4.2, আর আউটপুটে এই কয়েল তো আমার কি থাকার কথা? বাক কয়েলে থাকার কথা কত? বাক কয়েলে 3.7 থেকে 4.2। বাক কয়েলে ভোল্টেজ থাকবে কত? বাক কয়েলে ভোল্টেজ 1.0.6 থেকে 1.2 আছে কোথাও? এই যে কয়েলে ধরতেছেন, আপনি কয়েল দেখতেছেন না, এই যে কয়েলে ধরলাম, আছে? এখানে আছে? এখানে আছে? এখানে আছে 0.8। তার মানে কি? আমার বাক কয়েল একটাতে পাইছি কিন্তু একটা লাইন 4টা থেকে 11টা মানে বাক কয়েল। এখানে আছে কয়টা? 1 2 3 4 5টা দেখা যাচ্ছে। তাহলে এটা একটাতে পাইছি, এটা কি নাই? এটাতে এটা তো আছে কম, ঠিক না? তাহলে এই দুইটাতে কয়েলের মাথায় তো তুলে মাথা তুলে যাবে। এটাতে আছে, শুধু একটাতেই পাইছি, আর কোনোটাতে পাইনি কিন্তু। পাইছি এটাতে, এটাতেও নাই। তো একসাথে অনেকগুলো জায়গায় নাই, তার মানে প্রবলেম কোথায় হবে? প্রবলেমটা হবে এমন জিনিস যে একটাতে নাই বাকিগুলোতে আছে। তাহলে কি করতাম? তাহলে আমরা ওই লাইনটাতে কয়েলটা খুলে আমরা ওইখানে ভোল্টেজ অ্যাপ্লাই করতাম, ঠিক না? এটা হচ্ছে একটা টেকনিক, একটা শর্ট বের করা। আরেকটা টেকনিক আছে কি? ব্যাটারি কানেকশন আমি খুলে দিলাম। এতক্ষণ কি করলাম? ভোল্টেজ। এখন আমরা গিয়ার মাপবো। গিয়ার মাপলেও বোঝা যাবে এখানে শর্ট আছে কিনা। আমার এটা ভালো ছিল। গিয়ারটা কিন্তু কত? এটা তো খুলে গেছে, এটা ভালো একটা কয়েল লাগে, এটা কাজ করবে। এখানে ভোল্টেজ দেখায়, ভালোই চলে গেছে। এখানে ভোল্টেজ দেখায় নেই কিন্তু যে আছে
তার মানে এখানে কেন ভোল্টেজ দেখা নেই? ভোল্টেজটা কেন দেখা নেই? কারণ এই ভোল্টেজটা এখন দেখাবেন না, পরে দেখাবেন। কখন? পাওয়ার ফেজ সেকেন্ডারি ভোল্টেজ পাওয়ার ফেজ ছাড়া দেখাবে না। এখানে জিয়ার দুই জায়গাতে পাইছি 400, এক জায়গায় 200 টাকা। এখানে ধরলাম, এখানে জিয়ার, এখানেও 200, এখানে জিয়ার। এবার আসি আমি পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ কি করবো? শর্ট করে দিব। এই যে পাওয়ার সুইচ নাই, আপনাকে দিতে ভালো হয়েছে। ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন ওটা করেছে ওই সাইড মনে হয় না ভাই, ওই সাইড হয়েছে, ওই সাইড হয় নাই। আছে না? এখন আমি পাওয়ার সাপ্লাই কানেকশন দিই। এই পাওয়ার সাপ্লাই কানেকশন দিলাম, দিছি। এবার এই কানেকশন দিলাম, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই কানেকশন দিছি। এবার আমি যদি আবার ভোল্টেজ মাপি, এখন যদি আমি আবার ভোল্টেজ মাপি, এখন এর তো ভোল্টেজ দেখাই দিই না। সেকেন্ডারি ভোল্টেজ কখন পাবো? সবগুলো দিয়ে পেয়েছি। খারাপ আছে কোনো জায়গায়? খারাপ নাই। তাহলে তো সেটা অন হওয়ার কথা। রিডিং দেখা কত? এই শর্ট অবস্থায় সেট চলবে, অন হবে। সেকেন্ডারিতে শর্ট ব্যাটারি চার্জ খেয়ে ফেলবে, কিন্তু সেট চলবে। এখন এই ধরনের শর্টগুলো হয় থেকে বেশিরভাগ ক্ষেত্রে পাবেন আপনি নেটওয়ার্ক এসি। নেটওয়ার্ক এসিতে কাজ করছিল, পিডিআইসি পুরুষে লাগাইছে, উল্টা লাগাইতে এই আইসি লোড পয়েন্ট এখানে থাকে। আপনাদের কারো কাছে এই বোর্ড থাকলে দেখেন, এটা কি লোড পয়েন্ট এখানে? জি স্যার, ঠিক আছে। শিওর? হ্যাঁ স্যার। না স্যার, ঠিক আছে। এই পাশের এই চিহ্নটা এটা ঠিক আছে, ঠিক আছে স্যার, একটু বাঁকা হয়ে গেছে। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা কি স্যার? ওরা আইসি থেকে ঠিক মতো বসেছে। এটা একটু বাঁকা লাগে। আরে নিচে তো এটা বাঁকা লাগে। এটা সিম্পল না? না রে ঠিক আছে। আইসি বসানো ঠিক আছে, কিন্তু এটা মাঝখানে কি জানি ঢুকে আছে। এই 110 এই ভিতরে কি পেলেন? এই আইসি ফাটায় এই যে আইসি ফাটা, এই যে এই যে বড় আইসি জিপিএস আইসি ফাটা, গ্লাস আইসি, এই যে বড় আইসি বল করছিলেন, এই যে আইসি ফাটা একবারে আইসি শর্ট গায়ে বাদ দিয়ে কার এটা এই বল করছেন না, এই বল করে এটা তো করছেন। আবার এই যে ওবিপিআইসি এর যে দেখেন, এই যে কোন মানটা পাইছেন, কোন মানটা এই যে দেখেন, এই যে কোন মানটা। আর এখানে অর্ধেক ডায়োড আছে, অর্ধেক নাই, উপরের পাত নাই, নিচের পাত লেগে আছে। সেট কিন্তু অন আছে, হ্যাঁ সেট অন আছে। আমি আপনার এই শর্টটা ছুটে দেখা দিচ্ছি, এই শর্ট ছুটে দিলাম, দেখেন সেটটা অন আছে।
করলে থাকবে না, খুলে কোথাও চলে যাবে। আর আমি পাওয়ার বাটন যদি আমি এখন প্রেস করি, দেখুন সেটা অন হবে। প্রবলেম কোথায় আছে? যেহেতু এটা দাঁড়ায় আছে, সিপিইউ আমার ঠিক আছে। এটা প্রবলেম হচ্ছে রম আইসিতে হিট করছে। হিট করে বল ছেড়ে দিচ্ছে, এই কারণে হচ্ছে দাঁড়ায়। ও দাঁড়ায় বলে ডিকোডিং করলেই সলভ হবে। ঠিক আছে? আর স্যার দেখেন না ওখানে এটা প্রেসিং অ্যাসিড। প্রেসিং অ্যাসিড ক্লাসের দিন দেখাবো, এটা কার? আপনার না? প্রেসিং অ্যাসিড ক্লাসের দিন এটা দিবেন। এটা বল করে অন করে তারপরে ঠিক আছে? কারণ প্রেসিং অ্যাসিড ক্লাস যখন আসবে তখন এটা গ্লু কিভাবে কাটতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয়, তারপরে বল করে কিভাবে লাগাইতে হয় সব কিছু দেখানোর পরে এই সেটটাও কমপ্লিট করা হলো, সাথে সাথে আপনাদের দেখানো হবে। ওকে? হাফ শট বা ফুল শট আর কালার আছে পাইনি না। স্যাম্পল কি নাই কালার আছে? ফুল শট আছে স্যার একটা ফুল শটটা হাফ শট এগুলো তো আপনারা নিজেরা বানাইছেন কিন্তু। দেখো তোমার চ্যানেল জায়গায় জায়গায় ভরা রাখছেন, নিজেরা বানাইছেন। এমন যেটা দেন যে আপনাদের কাছে কাস্টমার যখন নিয়ে আসবে এমন এটা মোটামুটি আচ্ছা এই একটা বোর্ড দিছে, এটা মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে। এখন বাকিটা বলতে পারতেছি না, তবে এআইসি ব্লু কাটছে কেউ একজন। আচ্ছা এইটা একটা প্রবলেম গেল। আরেকটা কি না আর কোনো জায়গায় কোনো মানে এটা কি হাফ শট জানি না, এখনো কানেকশন দিইনি। আপনারা যেটা বলেন কি শট আমাদের কাছে এটা মোটামুটি ফ্রেশ আছে। ব্যাটারি বুস্ট চার্জিং এই সামনে দিকে আচ্ছা এটা মোটামুটি ফ্রেশ আছে, এটা ঢোকান। এখানে যে কানেক্টরগুলো এগুলো কিসের কানেক্টর? এগুলো যদি একটা আরেকটার সাথে লেগে থাকে হবে না? আপনাদের শর্ট বানায় তারপর আমি দিই। শর্ট বানানোর সিস্টেম না থাকে।
এই যে স্যার লাল চিহ্ন এই যে সব এখানে থাকার কথা এটা ঠিক আছে শব্দ দেখাচ্ছে আরেকটা টেকনিক আছে না বাড়াই দিয়ে তার আগে এখানে কোথায় লিখলে না আমি হবে মাঝখানে একটা বল দিতে হবে আচ্ছা এটা লাইক করে দিলাম আমার কেন স্যার ওই সময় এটা দেখাচ্ছিল যদি স্যার নাম দিয়ে একটা দিলেন এই যে প্লাস সাইনটা যেদিকে আছে এই জায়গাটা এই যে ওই সময় এটি দেখাচ্ছিল জি স্যার এটাই দেখাইছিল কোনটা দেখাইছিল এই যে এটা সুইচের সাথে এটা দেখাইছিল না এই দুটো যে কোন একটা মাঝখানটা হবে মাঝখানটা তাহলে এখানে আমরা যদি নিয়ার বাইটা দেখি কি দেখেন যেকোনো একটা খেলা হইছে এবার আমরা গঠন দেওয়ার নিয়ম জানেন এই যে ক্যাপাসিটর এই দুটো সংখ্যা আছে আমি এখানে বললাম দেখেন এখানে বললাম ক্যাপাসিটর দুটির পাশে ভিডিও দেখাবে না মাঝে না এটাও
ঠিক না? ভাই আইসি বল লাগা আছে আমি লেই দুইটা ক্যাপাসিটর খারাপ যে কোনো একটা আর বদন দেওয়ার নিয়ম আপনারা হয়তো অনেকে জানেন না। বদন দেওয়ার নিয়ম হচ্ছে আপনি আয়রনটাকে যে রজনের ডিফারেন্সে ঢুকাইলাম দেখেন এই ধোয়া বেরোচ্ছে না, আমরা শুধু এই ধোয়াটাকেই ইউজ করবো বোর্ডে নেই, কিন্তু এই আয়রনটা বোর্ডের সাথে লাগানো যাবে না। আয়রন যদি আমি বোর্ডের সাথে লাগাই, আমি আপনাকে দেখা দিই, আয়রন যদি আমি বোর্ডের সাথে লাগাই তাহলে যে এই রজনের কালারটা বোর্ডের যাই বোর্ডের সাথে লাগানো যাবে না। কি করতে হবে? বোর্ড থেকে একটু উঁচু জায়গায় আমার এটা শুধু ধরতে হবে, ধরলে কি হবে? এটা সাদা হবে। ঠিক আছে, দেখেন আমি করতেছি সেম ভাবে আপনারাও ট্রাই করবেন। সাদা হচ্ছে শুধু উঁচুতে নিয়ে যাচ্ছে, ওই যে সাথে ফ্যানটা সাদা, এই কারণে আর দেরি হচ্ছে, আমি আরো বেশি সাদা আরো বেশি সাদা হইতো যদি ফ্যানগুলো আবার এসিও ছাড়া আছে। কারণ এইসব কাজের জন্য বাতাস বন্ধ রাখতে হবে, বাতাস দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ ধোয়া তো সবসময় উপরের দিকে যায়, আমি তো দিচ্ছি নিচের দিকে বোর্ডের দিকে। ঠিক না? আচ্ছা, এই যে এরকম সাদা বানায় নিলাম। এখন যেটা প্রথমে আমার রজন বলে যাবে, প্রথম যে কম্পোনেন্টটা বলবে ওইটি হচ্ছে মেইন। ঠিক আছে, আপনারা খেয়াল করেন আমি বলতেছি পজিটিভ লাইন আমি আগে দিয়ে নিলাম, নেগেটিভটা আমি যে কোনো এক জায়গায় দেবো। হ্যাঁ, সাথে সাথে প্রথমেই যেটা গরম হবে সেটা হচ্ছে না, প্রথমে এটা গরম হচ্ছে না, ঠিক আছে? মাঝখানেরটা বলছে, আমার কাছে মনে হচ্ছে কি আইসির নিচে যে বল নিচ দিয়ে লেগে আছে, আমার মনে হচ্ছে বল বলে। তারপর আপনাদের কথা অনুযায়ী আমি যে ক্যাপাসিটর বলতেছেন আমি সেটা খুলে আবার জিএমএতে দেখাচ্ছি। বুঝলেন? হ্যাঁ, একটা পজিটিভটা আমি ব্যাটারি কানেক্টরে দিয়ে নিছি, আর নেগেটিভটা আমি এই যে চার্জিং পোর্টে এখানে বসি। ঠিক আছে, আচ্ছা এখন কি করবো? মাঝখানটা বলতেছেন আপনারা, ঠিক না? আমি মাঝখানটা খুলে দিচ্ছি। আমার জানার মধ্যে শর্ট যাবে না, কারণ শর্ট নিচ দিয়ে বলের নিচ দিয়ে হয়ে আছে। ঠিক আছে, বল শর্ট হয়ে আছে। দেখেন আমি বল বের করে দেখাই, আইসি তুলে দেখাই। ওই যে বল শর্ট আছে, বুঝছেন? আমার কাছে বল শর্ট বল লাগে আছে। এখন দেখবেন কোনো শর্ট নেই। এই আইসিটা তুলছিল কি আপনি নিজেই না তুললে এটা আমার জায়গায় আপনি তুলছেন, আনলে আপনার 7 জন তুলছে, কে একজন তুলছে। আপনাদের কাছে যে বোর্ডগুলো দেওয়া হয়েছে, বোর্ড
বল প্র্যাকটিস করার সময় বল আইসি প্র্যাকটিস করার সময় নিজে করছেন, ঠিক আছে? এই যে এখন গিয়ার আপনি দেখবেন যে বলতে এই গিয়ার দেখাচ্ছে অথবা ওয়েল দেখাচ্ছে। আচ্ছা গিয়ার সব গেছে। ক্যাপাসিটর যদি শর্ট থাকে তাহলে ক্যাপাসিটর আগে বলেই বলছে কি বোর্ড প্রথমে নিচে ক্যাপাসিটর আইসি নিচ দিয়ে এই অংশটা দিয়ে কিন্তু আগে বলছে, তারপরে আমরা বলছি কি মাঝখানে ক্যাপাসিটরটা খারাপ, ঠিক না? যখন বলছে তখন কিন্তু বোর্ডটা বলছে, কারণ বোর্ড তো দুইটা বল শর্ট হয়ে আছে, ঠিক আছে? এই ধরনের শর্টগুলো বের করতে একটু কষ্ট হয়, তারপরে বেরিয়েছে ভালো। তো আপনাদের বোর্ডগুলো আমি শর্ট বানাই দিব, আপনারা নিজেরা কিভাবে বানাবো আপনারা নিজেরাই বানাবেন। কিভাবে বানাবেন আমি টেকনিক বলে দিই। আপনি ওইভাবে আপনার বোর্ড শর্ট করবেন, শর্ট করে শর্টটা খুঁজে বের করবেন। এক একজনের বোর্ড এক এক জায়গা থেকে কিন্তু শর্ট বের হবে। শর্ট বানাবেন এক নিয়মে, কিন্তু শর্ট হবে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? আপনাদের পাওয়ার সাপ্লাই 15 ভোল্ট করে দেখান, দেখেন পাওয়ার সাপ্লাই 15 ভোল্ট করে। পজিটিভ ওয়্যার পজিটিভ কানেকশন দেন, নেগেটিভটা নেগেটিভে কানেকশন দেন, ব্যাটারি দিয়ে সাথে সাথে সরাই ফেলবেন। শুধু টাচ করবেন, পজিটিভ নেগেটিভ কানেক্টরে টাচ করবেন মাদারবোর্ডে 15 ভোল্ট করে শুধু টাচ করবেন, দেখবেন অটোমেটিক ফুল শট। আর আপনার এটা কি ফুল শট? আপনি নিজে শর্ট বের করেন। এখন তো নিয়ম বলে দিলাম। এই ধরনের মাদারবোর্ড দেখেন, এই ধরনের যদি মাদারবোর্ড হয়, এই আরেকটা দেখে নেন, কি বলে শুনেন, যদি এই ধরনের মাদারবোর্ড হয় আপনাদের কাছে এখনকার লেটেস্ট আসবে কি এই ডিজাইনের মাদারবোর্ড, ঠিক না? এখন আসবে কি ধরনের মাদারবোর্ডটা? আপনার ব্যাটারি কানেক্টর হবে এরকম, আপনাদের ব্যাটারি কানেক্টর হবে এমন। এই যে এদিকে দেখেন শর্ট বানাইছেন, এটা করেন, প্র্যাকটিস করার মতো সময় আছে, এখনো অনেক সময় আছে, এটা করেন। দেখেন আপনাদের এখনকার ফোনগুলোর বোর্ডের কানেক্টর হবে, ব্যাটারি কানেক্টর হবে এমন, বোর্ডগুলোও হবে এমন। এই ধরনের শর্ট হইলে আমরা কিভাবে বের করব? এই ধরনের বোর্ড আসবে, এখানে এক প্রান্তে পজিটিভ হলে আরেক প্রান্তে হবে নেগেটিভ। কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ আমি জানি না। বোর্ড যদি শর্ট থাকে তাহলে তো বের করাটা আর একটু কষ্ট করে, কারণ দোনোপাশে তো নেগেটিভই দেখাবে, ফুল শর্ট আছে, ঠিক না? তাহলে আমার ব্যাটারি গায়ে লেখা থাকবে প্লাস কোনটা, ব্যাটারি গায়ে প্লাস কোনটা লেখা থাকবে না, রিবনের মধ্যে লেখা থাকে কোনটা প্লাস। তাহলে আমি সেইভাবে করতে পারবো, যেটা প্লাস ওইভাবে আমি বের করে নিতে পারবো। তবে আমার মনে হচ্ছে এটার প্লাস হবে হচ্ছে এইটা হইতে পারে, মানে এই যে এইটা আমার মনে হচ্ছে এইটাও হইতে পারে, ঠিক আছে? তো যেটাই হোক আমরা জিআর ভ্যালু চেক করি, কারণ পজিটিভ যতই শর্ট হোক ফুল শর্ট এক হইলেও রিডিং দেখাবে, সবগুলো জিরো থাকবে না পজিটিভ, ঠিক আছে? তো আমি এই পয়েন্টটা ধরলাম, কত দেখায়? 13টা সংখ্যাই ছিল, ঠিক আছে? পজিটিভ কোনটা হবে? আমার ব্যাটারি দেখতে হবে, নাহলে ডায়াগ্রাম হবে, ব্যাটারিতে পজিটিভ কোনটা? রিবন আছে, কম্পিউটারে ফেলে দিল না, কারণ এটার লেয়ারটাও মোটা, এটার লেয়ারও মোটা, এটার লেয়ারও মোটা। পজিটিভ লাইনের লেয়ারটা অনেক চওড়া হয়, তো এটাও চওড়া এটাও চওড়া, আসলে পজিটিভ কোনটা? এটা লাগবে এইভাবে, ঠিক না? এইভাবে যদি লাগে তাহলে আমি এইভাবে ঘুরে এলাম, এইটা পজিটিভ, ঠিক না? এই যে পজিটিভ লেখা, তাহলে এটা আমার পজিটিভ, আর কোনটা কি ফুল শর্ট? এই যে ওয়াটার ড্যামেজ দেখেন, এই বোর্ড ওয়াটার ড্যামেজ পাই গেছি। কিভাবে পেলাম? এটা থাকার কথা সাদা পানিতে পড়ছে, উনি বলে নাই
আমি আগে বলে দিচ্ছি পানি দেবো কেন এই স্টিকার এটা সাদা থাকে পানি ঢুকলে একমাত্র লাল হবে এটা সব মানে না কোনো ভুল পার নেই আপনি যদি 500 টাকা দামের সেটও কিনেন সেটা হতে পারে ঠিক আছে আর এই যে আমি ফিজিক্যাল ইনস্ট্রাকশন করতেছি না প্রথমেই দিছি আমি কি করতেছি জানেন ফিজিক্যাল ইনস্ট্রাকশন প্রথমেই বলছি অর্ডার ড্যামেজ দ্বিতীয়ত এই যে আইসি থেকে বল বের হয়ে গেছে এই যে বল দেখছেন কি বল এটা বের হয়েছে কেন যে এই সেটটা খুলছে এই কিংটা খুলছে এটাকে কিং দিয়ে ঢাকা ছিল যে এই কিংটা খুলছে সে বিক্রিয়া করছে কি করছে কিংটাকে ডিপ দিয়ে খুলছে কারণ খেয়াল করে দেখবেন আমরা কিং খুলি যখন কি করি কাটিং প্লেটটা কেটে নিই কেটে তারপর টিন খুলি ঠিক আছে কাটিং প্লেটটা কেটে যদি টিন খুলি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো টিনের যে বাউন্ডারিগুলো থাকে বাউন্ডারিগুলো লেয়ার কিন্তু উঠে যায় চলে উঠে যায় তাই না কিন্তু এটা দেখেন সব গ্লেজ মারতেছে মানে অতিরিক্ত হিট দিয়ে তারপর এটা খোলা হয়েছে আর ওইদিকেই আইসি থেকে বলছে ঠিক আছে তাহলে এটা আমার শর্ট প্রয়োজন করবে করবে না কারণ এই আইসি কোনটাই করতে হবে ওইটা বল করতে হবে আমার শর্টের নিচে কারণ এইটা বল লেগেই সরে আসে এই যে আমরা কাটিং প্লেটে কেটে ফেলবো সাইডের লেয়ার যদি উঠে আমরা সাইডের লেয়ার যেটা উঠবে ওটা তো ডাউনের লাইন এটা না থাকলে সমস্যা কারণ এই লাইন দিয়ে কখনো পজিটিভ কানেকশন যাবে না পজিটিভ কানেকশন যাবে না এই যে লাইনগুলো দিয়ে পজিটিভ কানেকশন যাবে না যাবে কোন দিক দিয়ে এই বোর্ডের তো এখানে লেয়ার আছে নিচের লেয়ার আছে উপরের অংশে থাকবে না উপরের অংশে আপনি যদি পুরোটার মধ্যেই যদি চর্বি উঠে ফেলেন কোনো প্রবলেম নেই পুরোটাই গ্রাউন্ড ছিল না লাগালে চলে এটা দেয় কেন আপনার হ্যান্ড ড্রপ হলে হাত থেকে পড়ে গেলে আইসি যেন ভেঙে না যায় ওর জন্যই টিনটা দেওয়া ক্ষতি হয় কোথায় টিনের মধ্যে পাকা হয়ে যায় অনেক সেট দেখছেন না টিন পাকা হয়ে গেছে আসার দেওয়ার পরে সেগুলোর উপর থেকে গাড়ি চলে গেছে আইসি যেমনটা তেমনই আছে টিন পাকা হয়ে গেছে এই জন্য টিনগুলো দেওয়া আপনি ফেলে দিলে এই একই ক্ষতি হবে কি ভবিষ্যতে আসার দিলে আইসি হবে ঠিক আছে তাহলে এটা সরকার খুঁজে কোনো বেনিফিট নাই কারণ কি ও আরেকটা কাজ করে রাখছে দেখেন এই যে পিন কিট আছে ঠিক জায়গায় আছে এই পিন কিট আছে ঠিক জায়গায় কি আছে এটা বেশি দিকে চলে গেছে জি গেছে না গেছে স্যার তাহলে এটা আরেকটা প্রবলেম তৈরি হয়েছে এটা কি চার্জিং এসি ছিল না এই কিটটা করছে এটা করছে কি আপনি নিজে করলে স্বীকার করেন না আপনি করেন নাই আচ্ছা আপনাদের বোর্ডগুলো শর্ট করেন ওইটা ই করেন এখন ফুল শট দেখায় জি স্যার এবার বুঝা আমারটা হাফ শট কিছু ফুল শট হবে কিছু হাফ শট হবে একজন একটা এক এক জায়গায় শট আমি তো বলেই দিছি এক নিয়মে শট করবেন কিন্তু হবে বিভিন্ন জায়গায় এবার আপনারা নিজেরাই খুঁজে বের করুন আর আপনাদেরকে রজন দিয়ে দেন রজন দিয়ে খুঁজে বের করবেন রজন দেখেন আছে সার্টিফিকেট জানানো আছে না আছে বলেন নাই ভাই রজন দেন সামনে দেখেন পিছনে দেখেন আছে তো এই যে মিটিং করা একটা নেই আছে না একটা নিয়ে
আপনার পরে আমি দেখতেছি ওরা কোথায় জানি ধরতেছে ওজন দেওয়া তো প্র্যাকটিস করবো এখানে একটা আইসিও ছিল দেখেন এখানে একটা আইসি ছিল আইসিও ইনভাইটে দেন আর ইনভাইটে দেন আয়রন ইনভাইটে দেন স্যার গরম করে দেখো আগে দেখেন গরম হয় কোথায় এই এরিয়াতে গরম হবে ওই এরিয়ার মধ্যে আপনি ওজন দেন পুরো ঘোড়া তো ওজন তো ধরেন আগে দেখেন আপনি ধরে দেখেন কোন সাইডটাতে গরম হয় যে সাইডটাতে গরম হবে ওদিকে আপনি ওজন দিবেন আর এটা আমরা ভাইকে বলেন তো আমাদের কাছে কিছু শর্ট ওজন রাখা আছে ওই ফোন লাগানো করে তো গরম হবে ফোন টিপতে দেওয়ার পর তো গরম হবে কত ভালো হবে দেখতে হবে গরম করে না কাটটা ঠিক হয় না বুঝছেন আমি শুনলাম বলতে হবে যে কাটটা ঠিক হয় না কি হয় না ঠিক হয় না কি হয় না হ্যাঁ আয়রন হিট হয় না আয়রন হিট হয় না নাকি বোর্ড হিট হয় না কিসে সেগলা কি আমার এতক্ষণ লাগে না তো উঠ পড়ে যায় সব থেকে বেশি কি নেগেটিভ পজিটিভ লাগিয়ে রাখছেন কারেন্ট আপনার ট্রান্সমিটার ব্লাস্ট করে দিয়েছেন হ্যাঁ চার্জিং পোর্টে বিবাস আছে না বিবাসের সাথে যদি গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দেন প্রাইমারি সেকশন আপনি সব করছেন না আপনি কোথায় সব করছেন বাইরে কাজ করে ধরে এখানে প্রাইমারি সেকশনের প্রথম পার্টে ওবিপি আইসি আছে না তবে সঠিক করেন না প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা পার্ট তো দেখাইছি ফার্স্ট পার্টে তো ওবিপি আইসি আছে জি স্যার আছে তাহলে ও তো শর্ট হতেই পারে আপনি ব্যাটারিতে ধরছেন ঠিকই কিন্তু ওবিপি আইসি শর্ট হয়ে গেছে কারণ এই যে ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য আচ্ছা স্যার চার্জিং আইসিটা কি প্রাইমারি ফার্স্ট পার্টে না সেকেন্ড পার্টে এটা দোনোটার মাঝামাঝিতে আছে ফার্স্ট ফার্স্ট পার্টে হবে সেকেন্ড পার্টে হবে ফার্স্ট পার্টে হচ্ছে যে ইনপুটটা ফার্স্ট পার্টে হবে সেকেন্ড পার্টে হবে দোনো পার্টেই থাকবে কারণ ওর মধ্যে ঢুকতেছে ওর থেকেই আবার বের হচ্ছে এখন ও নিজে শর্ট হইলে দোনো পাশেই দেখাবে আমার তো তিনটা জায়গায় গরম হয়ে গেছে পাওয়ার আইসি নেটওয়ার্ক আইসি সিপিইউ তিনটা শর্ট দেখায় তিনটা গরম হয়ে গেছে তিনটা গরম হয় আচ্ছা এবার রজন দিয়ে কি করবেন জাস্ট ছোঁয়া লাগা দেখবেন প্রথম তিনটা গরম বেশিক্ষণ ধরে রাখবেন জাস্ট ছোঁয়া লাগাবেন একটু বেশি গরম আমি বলছি যে আপনি তো হাত দিয়ে অনুভব করে বলতেছেন আপনি কি করবেন রজন দিয়ে করবেন রজন দেওয়ার পরে কি করবেন জাস্ট ছোঁয়া লাগাবেন নেগেটিভ পজিটিভে জাস্ট ধরবেন ধরার সাথে সাথে ছেড়ে দিবেন দেখবেন কোনটা আগে গরম হচ্ছে ওইটাই শুধু করবেন বুঝতে পারছি রজনটা বলে যাবে যে রজনে ধোঁয়াটা দিবেন না সেই ধোঁয়াটা বলে যাবে না এটা পাওয়া গেছে আপনি এই অ্যাসিডিক এরিয়ার মধ্যে ধোঁয়াটা দিবেন দেওয়ার পর কি করবেন পজিটিভটা এখানে রাখবেন নেগেটিভটা এই তিনের এখানে যেখানে একটা জায়গাতে ধরবেন ধরুন শুধু ছোঁয়া লাগাবেন দেখবেন যে ওই রজনের ধোঁয়াটা যে বানাইছেন সাদা মনে হচ্ছে ওটার সাথে সাথে কালো হয়ে যাবে যেটা প্রথম কালো হবে ওই প্রথম কালো যদি এটা পাওয়ার আইসির পাশে ক্যাপাসিটর হয়ে থাকে তাহলে ওই ক্যাপাসিটর ঠিক আছে মাথায় মারলে বাইরে যে ঝড় হয়ে গেছে আমরা বলতে পারি সত্যি স্যার ওই যে বাইরে যারা সেন্টার রাখছেন দেখে আসেন না আমরা খুব মনোযোগী ছিলাম ক্লাস বুঝলেন কারণ করতে পারি না আমাদের চোখের সামনে জানালা ছিল তারা দেখতে পারি ঠিক না আসলে কিন্তু কেউ দেখতে পাইনি পাইছি না স্যার
আমি তো আপনাদের দিকে তাকিয়ে ক্লাস করে না। আমরাও আপনাদের দিকে চাই। বুঝতে পারছি। তারা স্যার আপনার দিকে তাকিয়ে ছিল না, আমার রজনের মধ্যে কি আছে? এই জন্য ডাইনাগ্রাম কি আছে? জ্বর হলে লাভ কি? গরম তো কম। বল গরম বাড়বে কমবে না। তাও শুধু গাড়িতে চলে গেছে। আগে রজন দিয়ে কোয়ালিটির মধ্যে এটা। আমরা তো এরকম পাইকারি নিই। এরকম 50 টাকা না। বোর্ড হচ্ছে আপনারা যদি কেউ বোর্ড কিনেন, গুলিস্তান হল মার্কেটে যাবেন, হল মার্কেটের 5 তলায় উঠবেন, 5 তলায় উঠে দেখবেন রিমেক্স নামে একটা দোকান আছে। রিমেক্স কেবল বিক্রি করে, টাটা কেবল। রিমেক্সের টাটা কেবল দেখছেন না? ওই রিমেক্স দোকানের নামই রিমেক্স। ওই রিমেক্সের দোকান পর্যন্ত যাবেন, গেলে আপনি বাঁ দিকে তাকিয়ে দেখবেন ডান বাম দিকে যতগুলো দোকান আছে সবগুলোতেই মাদারবোর্ড বিক্রি। জি স্যার। ওইখান থেকে আপনারা মাদারবোর্ড কিনতে পারবেন। আপনার বাটন ফোনের মাদারবোর্ড নিবে 30 টাকা থেকে শুরু হয়, আর স্মার্টফোনের মাদারবোর্ড আপনার 100 টাকা থেকে শুরু হয়। আর ভালো মাদার ফোন ভালো। ঠিক আছে? না, ভালো নষ্ট তারা করতে পারবে না। আপনি মাদারবোর্ড নিবেন, ধরেন 5টা কিনবেন, 5টা আপনি বাইসে নিয়ে নিলেন, ঝুড়ি থেকে 5টা বাইসে নিয়ে নিলেন। এখন ওই 5টার মধ্যে 5টাই ভালো থাকতে পারে, 5টা খারাপ হতে পারে। সেটা ওরা বলতে পারবে না, আপনি বলতে পারবেন না। আপনি তো ফিজিক্যালি দেখে নিচ্ছেন, চেক করে তো নিচ্ছেন না। চেক করে নিতে গেলে ওটার দাম একটা দামই হবে 500। চেক করে যদি নিতে চান আপনার চেক করার দরকার নেই, আর এটা নষ্টই কিনা দরকার, কারণ ওই নষ্টটাকে আপনার ঠিক করে হচ্ছে আপনার মূল কাজ। 5টা নষ্ট হইলে আপনার জন্য ভালো, ভালো হইলে তো আপনার লাভ নেই। লাভ আছে? ভালো হইছে স্যার। নষ্ট হইলে আপনার ভালো। এটা হচ্ছে কি ধরেন আপনার নিজের জন্য, আপনি চাচ্ছেন সময় যেহেতু আছে আমি প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করি। আপনি নিজে ফাইন্ড আউট করবেন তখন দেখবেন যে আপনার ব্রেন আস্তে আস্তে খুলতে থাকবে, বিভিন্ন জায়গার নামগুলো আপনার মাথায় ঢুকতে থাকবে, এবং অনেক জায়গা আপনার চেনা হয়ে যাবে যে এইসব জায়গাতে আমি মাপলে এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। আর যে জায়গায় আটকে যাবেন ওই জায়গার জন্য তো আমাদের প্রত্যেক স্যার আছে, যাকেই প্রশ্ন করবেন আপনাকে অ্যান্সার করবে। আপনি মেজারমেন্ট করতে গিয়ে যে জায়গা আটকে গেছেন এই সেটা আপনি ঠিক করতে পারেন নাই, যে স্যারকে প্রশ্ন করেন আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে? এর জন্য এটা হচ্ছে আপনার নিজের জন্য ইনভেস্ট করতেছেন। মাদারবোর্ড যে কিনবেন এটা আপনি নিজের জন্য। আর নিজে স্কিল ডেভেলপমেন্ট করবেন। এই দুইটা কালকে ক্লাস করাইলাম হেডফোন, আজকেও করাইলাম, এখন বলতেছেন কোথায় সোর্স কোথায়? সোর্স দুইটা, ব্যাটারি কানেক্টর, চার্জার কানেক্টর। তাহলে আপনার হেডফোন শুরু করতে হবে এই দুই জায়গায়। শুরু তো আমরা এখান থেকেই করলাম না, আমরা যে ব্লক ডায়াগ্রামে দেখাইছিলাম ইভেট আর বিপাস, এখান থেকে শুরু করে শেষ হইছে কোথায়? সিপিইউ ইএমএমসি তে। হেডফোন আসলে আপনার শুরু এখান থেকেই হবে, শেষ হবে সিপিইউ ইএমএমসি তে। আর আইসি চারপাশে যতগুলা কয়েল দেখবেন একই মাপের, এগুলোর মধ্যেই পাক কয়েল হবে এবং এলডিও হাই এলডিও লো এলডিও হবে। এই ভোল্টেজ যখন মাপবো ওই জায়গায় না ভোল্টেজ যখন ওইটা মাপবেন কোথায়? মাপবেন হচ্ছে ব্যাটারি কানেক্টরের পজিটিভ টার্মিনালে ধরেন আপনার কাছে ডায়াগ্রাম নেই, ব্যাটারি কানেক্টরের পজিটিভ টার্মিনালে কি করবেন? বাজার মোডে মিটার সিলেক্ট করবেন। কি মোডে? বাজার মোডে, কন্টিনিউটি মোডে, বিট দিবে। হ্যাঁ, ব্যাটারি পজিটিভ লাইনে ধরবেন একটা তার, আরেকটা তার বোর্ডের সব জায়গাতে ছোঁয়া লাগাবেন। কোন জায়গায় বিট দেয়? যে জায়গায় বিট দিবে ওইটা হচ্ছে রিভেটের লাইন। রিভেটের লাইন ওই জায়গায় গেছে, কোনো না কোনো একটা ক্যাপাসিটরের সামনে বিট দিবে। ব্যাটারি পজিটিভ লাইন, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? তো যেখানে বিট দিবে দেখবেন এটার পাশে কি কোনো বিজিআইসি আছে কিনা, কিংবা পিন গ্রিড আছে কিনা। পিন গ্রিড থাকলে বিকিউআইসি, আর বিজিআইসি হলো চার্জিং আইসি, বিকিউ তো চার্জিং আইসি, ঠিক না? চার্জিং আইসির পাশে যে ক্যাপাসিটর, ওই ক্যাপাসিটরই আপনার বিট দিবে, এছাড়া অন্য কোথাও দিবে না। ব্যাটারি কানেক্টর পজিটিভ থেকে পজিটিভ টার্মিনালে মিটারতে ধরবেন,
আর বোর্ডের চারপাশে খুঁজবেন, দেখবেন যে একটা একটা জায়গাতে বিট দিবে, যে ক্যাপাসিটরে বিট দিবে ওটার পাশে যে আইসিটা থাকবে ওটা চার্জিং আইসি। তাহলে আপনার ডিবেট পেয়ে গেছেন। আর চার্জারের পজিটিভ, চার্জারের পিন কয়টা? 5টা। একটা থাকে রিভার্স, একটা রিভার্স থাকে না, ওই রিভার্সের মধ্যে আবার কি করবেন, সেম টেকনিক অ্যাপ্লাই করবেন। বাজার মোডে সিলেক্ট করে পজিটিভটাতে ধরবেন, দিয়ে কোথায় বিট দিতেছে বোর্ডের মধ্যে খুঁজবেন, যেখানে বিট দিবে, যে ক্যাপাসিটরে বিট দিবে ওইটার পাশে আইসিটা হচ্ছে চার্জিং আইসি। তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন দুই পাশ থেকেই, বেকার দিয়েও রিভার্স দিয়েও আমার চার্জিং আইসি কোনটা পেয়ে গেছেন। এবার এই দুইটা যে ঢুকছে, দুইটা ক্যাপাসিটর পেয়ে গেছেন, এখান থেকে বের হবে কি একটা কয়েল হয়ে চার্জিং আইসির পাশে যে বড় কয়েলটা পাবেন ওটা বিপিএস। এটা হচ্ছে ডায়াগ্রাম ছাড়া, আমরা 2005 সাল থেকে এইভাবেই রিপেয়ার করে আসছি। নেপে ডায়াগ্রাম তো ছিল না তখন, তখন তো ইন্টারনেটই ছিল না, ডায়াগ্রাম তো ঠিক আছে। আপনি এইভাবে কইরা মাই পাও বের কইরা কাজ করতে পারবেন। যে মডেলটা ধরেন গত মাসে বের হইছে, এই মডেলের কি ডায়াগ্রাম আছে? নাই। ওই মডেল আমাদের কাছে আসলে আমরা কি করি, এই যে যেটা বললাম আমি এতক্ষণ, আমরা এইভাবে মিটার দিয়ে মেপে বের করে দিই। ঠিক আছে, মনে হচ্ছে অনেক কঠিন, কঠিন না, খুব সহজ, খুব সহজ, কঠিন না। কেন কঠিন না? আপনি মিটার দিয়ে, মিটার একটা কাটবেন, মিটার লাগবে না। আপনি মিটার দিয়ে কি একটা একটা করে খুঁজবেন না, আপনি একটা টার্মিনাল তো ধরেন আপনি ব্যাটারি পজিটিভে ধরছেন, ধরছেন না, ধরেন এখানে ঢুকে রাখছেন, এই যে ঢুকে রাখছেন। আরেকটা টার্মিনাল কি করবেন, আরেকটা টার্মিনাল দেন। এবার আপনি এটাকে এইভাবে শোয়া রেখে আপনি যে কোনো জায়গায় ঘুরেতে থাকেন, যে জায়গায় বিট দিবে এবার ওই জায়গায় খুঁজে করবেন। কারণ এইভাবে ধরলে তো সেট শর্ট হবে না, নষ্ট হবে। আপনি কি লাইন খুঁজতেছেন, ব্যাটারি কানেকশন তো দেন নাই যে শর্ট সার্কিট হবে, হবে না, হবে না। আপনি দিবেন, দেন ইয়েতে দেন, বাজার করে দেন, দেখবেন যে শর্ট আছে, শর্ট আছে, ভালো করে স্যার শর্টটা একটু আগে সবগুলাই করতে পাইছি, এই যে এইটাতে পাইছি, যেখানে পাইছি এবার আমি ওইখানে খুঁজি, পাওয়া গেছে। এইভাবে করে বের করবেন, কতক্ষণ লাগে বের করতে? বেশি লাগে না তো। আপনি তো কোথায় ধরবেন, আপনি ধরবেন ব্যাটারি কানেক্টরের পজিটিভ পিন, আর আরেকটা হচ্ছে যা আপনি সব জায়গায় আপডেটে থাকবেন, এটা আমি বোর্ডের মধ্যে দেখালাম না, আপনি এভাবে করে ছোঁয়া লাগায় দেখবেন কোথায় সাউন্ড দেয়, যেই জায়গায় সাউন্ড দিবে, ধরেন এতটুকু এরিয়ার মধ্যে সাউন্ড দিচ্ছে, তখন এখানে আটকান, আটকে একটা একটা করে দেখেন যে কোনটার মধ্যে আমার বিট সাউন্ড দিচ্ছে, যেটার মধ্যে বিট সাউন্ড দিচ্ছে ওইটা আমার ভিভেটের লাইন, ওটার পাশে যে আইসিটা হবে ওইটা আমার চার্জিং আইসি। স্যার ওবিপি আইসি লাগাও তো ক্যাপাসিটর ভালো হইছে স্যার। সার্কিট ছোট একটা সমস্যা দিয়ে দেন এখন নামটা ও স্যার ওবিপি আইসির আগেও তো ক্যাপাসিটর থাকবে না, ওইখানেও তো আগেও থাকে পরেও তাহলে ওইখানেও পাশে দিবে, ওইখানেও তো আমার দিবে না তাহলে। হ্যাঁ দিবে, কিন্তু ডিভাইসের লাইন তো দিবে না, ডিভাইসেরটা দিবে, ও হ্যাঁ দিন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই ধরনের শর্ট সার্কিট হইলে ওটা সার্ভিস চার্জ কেমন হয়? এটা সার্ভিস চার্জ হয় হচ্ছে ধরেন আপনার নরমালি ধরেন 20,000 টাকা দামের সেট দিতে পারেন। আপনি কাস্টমারকে বলতে পারেন যে এটা যদি বড় কোনো আইসি শর্ট হয়, বড় কোনো আইসি যদি শর্ট হয় এটা 3 থেকে 3.5 টাকা খরচ হতে পারে। নামটা ছোটখাটো কোনো আইসি প্রবলেম হয় না, যেমন এই যে ক্যাপাসিটর, ছোট আইসি বলতে ক্যাপাসিটর ভেঙে তো বলবেন না যে ক্যাপাসিটর, আমি 1500-2000 এর মধ্যে সলভ করে দিতে হবে। তারপর সেটা বলে আপনি কাজ শুরু করেন, আশায় থাকবেন 2000 এর মধ্যে আমার জন্য ভালো। আপনি ক্যাপাসিটর একটা ফিলার দিয়ে 1500-2000 টাকা মেলে সমস্যা নেই। আর যদি আইসি শর্ট থাকে তাহলে কিনতে হবে, আজকের জন্য আপনি এখান থেকে 3500 টাকা জানাই নি একদিনও শর্টগুলো হয়
অনেক সময় সোলার চার্জার ইউজ করে অনেকে স্যার এই জায়গা তো সব জায়গাতে লিখতে সব জায়গায় তো বিপ দেয়। বেশি থাকে ব্যাটারি স্যার স্যার রোজ ছয় স্যার রোজ সাত স্যার কোন সময় চার্জ চাচ্ছেন ব্যাটারি তো ফুল স্যার এবার তো সব জায়গায় বিপ দেয়, এবার তো সব জায়গায় বিপ দেয়। আপনার